বামেদের ছাত্র সংগঠন যেগুলো আছে, টুকরো টুকরো গ্যাং আছে, এরা নাটক ছাড়া কিছু বোঝে না, এরা মিথ্যাচার ছাড়া কিছু বোঝে না, এরা ভারতকে টুকরো করা ছাড়া কিছু বোঝে না, এরা কাশ্মীরকে আজাদি করা ছাড়া কিছু বোঝে না, এরা আর্মিদের অপমান করা ছাড়া কিছু বোঝে না। আবার বড় বড় রাস্তায় নেমে বলে আজাদি, মহাবাদ সে আজাদি, জাতিবাদ সে আজাদি, ভেদভাব সে আজাদি। এরাই আবার দলিতদের অপমান করছে। এক একজন সন্ত্রাসবাদী, এই সন্ত্রাসবাদীদের আমার মনে হয় ভারতবর্ষ থাকার কোনো যোগ্যতা নেই, এক একটাকে তুলে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত। যেরকম বলেছেন যে দিমাগি নাক্সালদেরকে যেভাবে ট্রিটমেন্ট দেওয়া দরকার সেরকম ভাবেই আমরা ট্রিটমেন্ট দেব এবং যাদবপুরকে বাম মুক্ত আমরা করে ছাড়বো। কালকে আমাদের বিদ্যার্থী পরিষদের উপর যেভাবে হামলা চলেছে এটা যথেষ্ট লজ্জাজনক এবং যথেষ্ট দুঃখের বিষয়। কারণ আমাদের বিদ্যার্থী পরিষদের ইনোসেন্ট ছেলে মেয়েগুলো শান্তিপূর্ণভাবে বৈঠকে উপস্থিত ছিল, সেখান থেকে নকশালের মতো মাওবাদীর মতো বাইরে থেকে গুন্ডা ভাড়া করে নিয়ে আমাদের উপর অত্যাচার করা হয়। নিন্দনীয় ঘটনা। আমাদের 7 জন ছাত্রছাত্রীর ওপরে আক্রমণ করে, শুধু আক্রমণ করে নয়, জাতি সূচক মন্তব্য করে যে ছোট জাত, নিচু জাত এরকম কথা বলে, তাদের যৌনাঙ্গে গোপনাঙ্গে আহত করার চেষ্টা করে। আমরা স্পষ্ট বলতে চাই যে এই যে আজকে এসএফআই, বামপন্থীরা, ডিএসএফ, ডিএসএ, এআইডিএসও, আয়েসা যারা যারা আছে, এদেরকে পশ্চিমবাংলার প্রত্যেকটা কলেজ থেকে আগামী 6 মাসের মধ্যে নিষ্মূল করে দেবো। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। আমরা যেমনটা দেখলাম, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভর্নিং মিটিং চলাকালীন এবিভিপি এবং এসএফআই এর সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে রীতিমতো এবিভিপি সমর্থকদের মারধর করা হয়। মারধরের অভিযোগ উঠছে এসএফআই এর ওপরে, নাকি টুকরে টুকরে গ্যাংয়ের গুন্ডামি এবং এবিভিপি লোকজনদের রীতিমতো ঢিল ছুঁড়ে মারা হয় এবং দলিত বলে তাদের নাকি মারা হয়, এমনটাই অভিযোগ করছেন এবিভিপির লোকজনেরা। সেই নিয়ে ছিল একটি প্রতিবাদ মিছিল এবং গোলপার্ক থেকে যাদবপুর থানা পর্যন্ত ছিল সেই প্রতিবাদ মিছিল এবং আমরা এই দেখতে পেলাম প্রতিবাদ মিছিলে রীতিমতো ব্যারিকেড ভেঙে চুরমার করে দিল এবিভিপির ছেলেরা। এবিভিপির লোকেরা রীতিমতো পুলিশের সাথে হাতাহাতি করলো এবং ব্যারিকেড ভেঙে চুরমার করে দিল যাদবপুর থানার সামনে। আপনাদেরকে আমরা তুলে ধরবো ঠিক এখানকারই দৃশ্য এবং কথা বলে নেব তাদের সাথে যে ঠিক কি বলতে চাইছেন তারা। কালকে আমাদের বিদ্যার্থী পরিষদের উপর যেভাবে হামলা চলেছে এটা যথেষ্ট লজ্জাজনক এবং যথেষ্ট দুঃখের বিষয়। কারণ আমাদের বিদ্যার্থী পরিষদের ইনোসেন্ট ছেলে মেয়েগুলো শান্তিপূর্ণভাবে বৈঠকে উপস্থিত ছিল, সেখান থেকে নকশালের মতো মাওবাদীর মতো বাইরে থেকে গুন্ডা ভাড়া করে নিয়ে আমাদের উপর অত্যাচার করা হয়, আমাদের মারা হয়। বহু সংখ্যক ছেলে মেয়ে হসপিটালে এখনো পর্যন্ত 10 জনের মতো স্টুডেন্ট ভর্তি রয়েছে। তীব্র নিন্দা জানাই। এই যে নকশালবাদী এখনো পর্যন্ত যাদবপুর ক্যাম্পাসে চলছে, ডিপ স্টেট ষড়যন্ত্রের শিকার হয়ে পাকিস্তানের হেল্প নিয়ে, চায়নার হেল্প নিয়ে, বা যতগুলো আমাদের সন্ত্রাসবাদী অর্গানাইজেশন আছে যাকে আমরা টেররিস্ট বলি, তাদের সহযোগিতা নিয়ে যাদবপুর ক্যাম্পাসে যেগুলো চলছে এগুলো আমরা মানব না, এইগুলোর পতন আমরা করেই ছাড়বো। প্রতিবাদ মিছিল যাদবপুরে সাফ হবে, এসএফআই বামপন্থী সাফ করার জন্য প্রতিবাদ মিছিল। এসএফআই বলো, ডিএসএ বলো, এআইডিএসও বলো, ডিএসএফ বলো, এরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদকে ভয় পায়। সোজা কথা, এরা নকশালবাদী। এরা নকশাল বললে এরা কষ্ট হয়, এদেরকে আমার মনে হয় ডাইরেক্ট বলা উচিত এরা আতঙ্কবাদী, এরা সন্ত্রাসবাদী, এরা সন্ত্রাস চালায়। এই যে বামপন্থী যে কচিবাম মতিবাম যে ঝান্ডুবাম গুলো ঘুরে বেড়ায় যাদবপুর ইউনিভার্সিটিতে, না এরা এক একটা সন্ত্রাসবাদী। নিন্দনীয় ঘটনা। আমাদের 7 জন ছাত্রছাত্রীর ওপরে আক্রমণ করে, শুধু আক্রমণ করে নয়, জাতি সূচক মন্তব্য করে যে ছোট জাত, নিচু জাত এরকম কথা বলে, তাদের যৌনাঙ্গে গোপনাঙ্গে আহত করার চেষ্টা করে। আমরা স্পষ্ট বলতে চাই যে এই যে আজকে এসএফআই, বামপন্থীরা, ডিএসএফ, ডিএসএ, এআইডিএসও, আয়েসা যারা যারা আছে, এদেরকে পশ্চিমবাংলার প্রত্যেকটা কলেজ থেকে আগামী 6 মাসের মধ্যে নিষ্মূল করে দেবো। অমিত ভাই শাহ যেরকম বলেছেন যে দিমাগি নাক্সালদেরকে যেভাবে ট্রিটমেন্ট দেওয়া দরকার সেরকমভাবেই আমরা ট্রিটমেন্ট দেব এবং যাদবপুরকে বাম মুক্ত আমরা করে ছাড়ব। দলিত বলে হামলা করা হয়েছে, আর কোনো কারণ নাই। দলিত বলে হামলা হয়েছে, আর কোনো কারণে হামলা হয়নি, শুধুমাত্র দলিত, সেই কারণেই হামলা হয়েছে। প্রাণঘাতী হামলা হয়েছে, শুধু আহত নয়,
একদম প্রাণঘাতী হামলা করা হয়েছে এবং এর বদলা হবে। চড়া হয়েছে, তাদেরকে ঘুষি মেরেছে, তাদেরকে মাথা পাল্টিয়েছে। ইউনিয়ন এখনো পর্যন্ত কোনো ইউনিভার্সিটিতে নেই, কোনো কলেজে নেই, এখনো পর্যন্ত ছাত্র ইলেকশন হয়নি। ছাত্র ভোট হবে, তারপরে ইউনিয়ন হবে। সেখানে এরা বড় বড় এক একজন মাতব্বর হয়েছে, তারা কিনা জিএস করবে, জিবি মিটিং এর মাধ্যমে জিএস করবে। এরা এক একজন সন্ত্রাসবাদী, এরা টুকরো টুকরো করার কথা বলে। আমরা সোজা কথা এদেরকে টুকরো টুকরো গ্যাংয়ের সদস্য বলি। এরা পাকিস্তানে কিছু হলে মরা কান্না জুড়ে দেয়, পাকিস্তানের লোক জল না পেলে মরা কান্না জুড়ে দেয়। এরা দেশের আর্মিকে এধারে অপমান করে। এরা বলে, একদিক দিয়ে বলে জাতি বাঁচছে আজাদি, একদিক দিয়ে আবার অন্যদিকে দেখলাম গতকাল কিভাবে দলিতদের অস্পৃশ্য বলে তাদেরকে ছোট করেছে, তাদেরকে অপমান করেছে। এরা সত্যি বলতে এই ডেমোক্রেসি, এরা ডেমোক্রেসির কথা বলে না, গণতন্ত্রের কথা বলে না। এরা গণতন্ত্রের বোঝে না, গণতন্ত্র বোঝে না। ওর জন্য এইসব নকশালগুলো এক একটা সন্ত্রাসবাদী তৈরি হয়েছে। আর এই সন্ত্রাসবাদীদের পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষ থেকে উৎখাত করতে। আপনাদের মিডিয়া বন্ধুদের ওপরেও তো আক্রমণ চালিয়েছে এই সিজেপি আর এসএফআইরা। তারপরেতে খুব একটা নিরুপমা রায়ের মতন অ্যাক্টিং করে গিয়ে এসএসকেএমেতে, ওখানে তো ওদের রাজ্য সম্পাদক গিয়ে নাটক করেছে। এইগুলো মেনে নেবে না পশ্চিমবাংলার মানুষ, এগুলোর বিরুদ্ধে রায় দিয়েছে। সিপিএম বা বামপন্থা একটা শেষ বিচার, যেখানে কার্ল মার্কসের জন্ম সেখানে আজকে বামপন্থা নেই। তাই এদেরও যাদবপুরে, কলকাতাতে এবং পশ্চিমবাংলায় কোনো জায়গা নেই। 6 মাসের মধ্যে এদের সবাইকে শেষ করে দেবো। অবশ্যই মনে করছি আজকে সিজিবি থেকে এইগুলোকে সাপোর্ট করা হচ্ছে সব ক্ষেত্রে। প্রথম থেকে আমরা দেখে এসেছি, সিপিএম বলুন, এসএফআই বলুন বা রাষ্ট্রবিরোধী যতগুলো অর্গানাইজেশন বলুন, তারা সবসময়ের জন্য মানে তাদেরকে সবসময়ের জন্য সিজেপি সাপোর্ট করে গেছে। এরা কয়েনের এপিট আর ওপিট, এরা সম্পূর্ণভাবে রাষ্ট্রবিরোধী। ছাত্র সংগঠন যেগুলো আছে, টুকরো টুকরো গ্যাং আছে, এরা নাটক ছাড়া কিছু বোঝে না, এরা মিথ্যাচার ছাড়া কিছু বোঝে না, এরা ভারতকে টুকরো করা ছাড়া কিছু বোঝে না, এরা কাশ্মীরকে আজাদি করা ছাড়া কিছু বোঝে না, এরা আর্মিদের অপমান করা ছাড়া কিছু বোঝে না। আবার বড় বড় রাস্তায় নেমে বলে আজাদি, মা বাসে আজাদি, জাতি বাসে আজাদি, ভেদভাব সে আজাদি। এরাই আবার দলিতদের অপমান করছে। এক একজন সন্ত্রাসবাদী, এই সন্ত্রাসবাদীদের আমার মনে হয় ভারতবর্ষ থাকার কোনো যোগ্যতা নেই। এক একটাকে তুলে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত, কারণ এরা পাকিস্তান নিয়ে নাচানাচি করে। গতকাল জিবি বৈঠকে বাম নকশাল একটা ক্যাম্পাসে 5,000 জনের বদলে 50 জন নিয়ে নিজেদের ইন্টারনাল কমিটি করার চেষ্টা করে, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ক্যাপচার করার চেষ্টা করছে, চক্রান্ত করছে। তার বিরুদ্ধে আমাদের যাদবপুর ইউনিভার্সিটির ইউনিট প্রেসিডেন্ট রুখে দাঁড়ায় এবং সেই রুখে দাঁড়ানোর কারণে এদের ওপর আক্রমণ করা হয় এই সমস্ত দ্বারা। এবং এই আক্রমণের বিরুদ্ধে আমাদের সাধারণ ছাত্রছাত্রীরা গতকাল রাত্রেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অবস্থান বিক্ষোভ করেছে এবং আজকের এই গোল পার্ক থেকে আমরা যাদবপুর থানার সামনে যাদবপুর অভিযান, যাদবপুর চলো যাত্রা করছি। এখানে সাধারণ ছাত্রছাত্রীরা যোগদান করবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনেক ছাত্রছাত্রী এসে উপস্থিত হয়েছে এবং আমরা এই বাংলা থেকে নকশাল মুক্ত করব। বাংলা থেকে এই যে দেশ বিরোধী শক্তি এসএফআই, নকশাল, এদের কালো হাত আমরা ভেঙে দেব। আজকের ওদের কবরে লাস্ট কফিনের যে পেরেক আছে সেটাও আমরা পুঁতে দিয়েছি। বাংলাতে আর কোন এরা চলবে না। এরা যদি বারবারন্তি করে আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় সার্জিক্যাল স্ট্রাইক করে দেখাবো। দেখুন, ওটা এসএফআই এবং এআইডিএসওর ইন্টারনাল কনফ্লিক্ট। ওর সঙ্গে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কোনো ডেজিগনেটেড পার্সনের কোনো সংযোগ নেই। আপনারা মিডিয়া ফুটেজ চেক করেন, কোথাও যদি আমাদের কারোর ফটো দেখতে পান তাহলে আমরা কান ধরে বলবো যে আমাদের ভুল হয়েছে। আমরা কেন কোনো ভুল স্বীকার করব না, কারণ ওদের ইন্টারনাল কনফ্লিক্টের সঙ্গে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কোনো সংযোগ নেই, কোনো সম্পর্ক নেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে রুখতে আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অনেক এনাফ কাফি আছে। দেখুন, আদর্শগত পার্থক্য একটা ছিল, আদর্শগত পার্থক্য তো থাকবেই। ওই যে বলে না যে মানে রাম রাম শুনলে বা রাম রাম দেখলে বা গেরুয়া পতাকা দেখলে রাক্ষসদের ভয় লাগে, বিষয়টা সম্পূর্ণভাবে তাই হয়েছে। ওরা তো মানুষরূপী রাক্ষস। এসএফআই বলুন, সিপিএম বলুন, নকশালবাদী বলুন, মাওবাদী বলুন, ওরা মানুষরূপী রাক্ষস। তো রাক্ষসদের যখন ভালো কিছু দেখানো হয় ওরা এরকম জ্বলে পুড়েই মরে। তাই আমাদের উপর বারবার ওরা আক্রমণ করে, আমাদের দুর্বল করার চেষ্টা করছে, আমাদের রাষ্ট্রকে ভাঙার চেষ্টা। তো আপনিও বলতে পারেন আপনারা আমার উপরে হামলা চালিয়েছেন, এই ওর উপরে হামলা চালিয়ে, এই সমস্ত ভিত্তিহীন কথায় আমরা বিশ্বাস করি না। আমরা ডকুমেন্টসে বিশ্বাসী, আমরা ভিডিও ফুটেজে বিশ্বাসী, আমরা সিসিটিভি ফুটেজে বিশ্বাসী। তার কাছে মিডিয়াই দেখিয়েছে, এটা খুব লাউড অ্যান্ড ক্লিয়ার এবং পরিষ্কার। এবিভিপিকে রুখতে, এবিভিপি নিয়ে চিন্তিত বলে আমাদের ওপর এই সমস্তরা ব্লেম করছে। উল্টে আমাদের ছাত্রছাত্রীরা একটি বেসরকারি হসপিটালে চিকিৎসাধীন, তার প্রেসক্রিপশন, তার মেডিকেল সার্টিফিকেট সমস্ত আমাদের।
এদের প্রতিবাদে আজকের গোটা বাংলা জুড়ে বিভিন্ন জাতীয়তাবাদীদের কলেজ ক্যাম্পাসে আমরা এখানে রুখে দাঁড়াচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে গোটা বাংলা জুড়ে যদি এর অ্যারেস্ট হয় তাহলে আরও বৃহত্তর আকারে আমরা আন্দোলনে নামবো। আজকের আমরা ইতিমধ্যে গোলপাক থেকে যাদবপুর থানা পর্যন্ত অভিযান করছি। অরবিন্দ ভবনের মধ্যে কালকে কি হয়েছিল সেটা এসএফআইতে জিজ্ঞাসা করুন। ওরা রাত্রেবেলা ওই ভেতরে ঢুকে কি করে, রাত্রেবেলা ভেতরে ঢুকে কি কাজ করে, কি কেতাত্তার কাজ করে। ইউনিভার্সিটি তো কাজ হয়ে যায়, ইউনিভার্সিটি ছুটি হয়ে যায়। রাত্রেবেলা অরবিন্দ ভবনে ওরা গেটে তালা দিয়ে ভেতরে কি করছিল তার উত্তর দিই। এবিভিপি ওখানে কাউকে মারিনি। ওরা প্রমাণ দিক, আমরা তো চাচ্ছি ওরা সমাজের সবার সামনে প্রমাণ দিক। আমরা যেরকম গতকাল প্রমাণ দিয়েছি ওরা প্রমাণ দিক। আজকে যদি ওদের পরে আক্রমণ হতো, আমি একটু আগে একটা মিডিয়া চ্যানেলকে বলেছি, আপনাকেও আমি বলছি, আমাদের বর্তমান রাষ্ট্রবাদী সরকার পশ্চিমবঙ্গে রয়েছে, আমরা যদি সত্যি আক্রমণ করতাম ওরা বেঁচে ফিরতে পারতো না। যাদবপুরে এসএফআইরা মেয়েবাজি করে, নেশাবাজি করে, এইগুলো নোংরামো ওরা করতে থাকে। কারণ যাদবপুরে আগেও আমরা দেখেছি কন্ডোমের প্যাকেট পাওয়া গেছে, বলতে লজ্জা লাগে, তারপরে বলছি সিসিটিভি ফুটেজের মতো জিনিস। দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজকের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ খুব ভালো জায়গায় আছে। আজকে যদি ছাত্র সংসদ নির্বাচন হয় তাহলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ফার্স্ট পজিশন নেবে। গন্ডগোল হবে এসএফআই এর সঙ্গে আইডিএসও, তাই জন্য ওরা আজকে এবিভিপিকে ভয় পাচ্ছে বলেই এই সমস্ত কিছু বারবারন্তি আমাদের সঙ্গে এরকম কিছু করছে। কিন্তু এর বিরুদ্ধে যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা সংঘবদ্ধ, একত্রিত এবং এর প্রতিবাদ প্রতিরোধ আমরা করছিও। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।